নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবস একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলে টপিক নিয়ে আলোচনা করছি। টপিক আমাদের রঞ্জনায় দিয়েছে। টপিকটা হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে, আমাদের রিলেশনের ক্ষেত্রে, যে সম্পর্কের ক্ষেত্রে এমন একটা টপিক দিয়েছে যেটা হচ্ছে যে কোনো ভালো সম্পর্ক হয়তো কোনো কারণে ডিস্টার্ব হয়েছে সেই সম্পর্কটা, আর এমন পর্যায়ে এসছে যে অনেকটাই সেটা হয়তো মুখ দেখা দেখি নেই কি কথা বন্ধ, যাই হোক এরকম হতে চলেছে। এবং টপিকটা হচ্ছে যে সম্পর্কটা বরফ শীতল হওয়ার আগেই কিন্তু উদ্যোগটা নেওয়া দরকার। আচ্ছা, সুন্দর টপিক। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে আমি বলবো বরফ শীতল হওয়ার আগে উদ্যোগ নেওয়া দরকার কি না, আমি সবার আগে বলবো সম্পর্কটা কার সাথে কার সেটা কিন্তু বিচার করা দরকার। সেই হিসাবে উদ্যোগ নেওয়া দরকার কি দরকার নয় সেটা দেখা প্রয়োজন। কারণ এমন কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের ফ্যামিলির সাথে সম্পর্ক হয়, সন্তানের সাথে বাবা মার সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, রিলেটিভের সাথে সম্পর্ক, বা এমন সম্পর্ক যে সম্পর্কগুলো নতুন তৈরি হয়েছে। যেমন ধরো আমরা কোথাও বেড়াতে গেছি, কোনো গ্রুপের সাথে আলাপ হয়েছে বা কারোর সাথে আলাপ হয়েছে, হতে হতে এমন পর্যায়ে চলে এসছে খুবই ক্লোজ হয়ে গেছে এবং তাদের সাথে কোনো কারণে হয়তো মনোমালিন্য হয়েছে, হয়তো বিশ্বাস করে তাকে কিছু বলা হয়েছিল কিন্তু বর্তমানে মনোমালিন্য হয়েছে, আস্তে আস্তে সম্পর্কটা কিন্তু থিতিয়ে যাচ্ছে, সেও যোগাযোগ রাখছে না, আমরাও রাখছি না। এরকম যে কোনো সম্পর্ক, রিলেটিভের ক্ষেত্রে বলো যাই বলো, এখানে বিচার করতে হবে সম্পর্কটা কোন রিলেশানের মধ্যে। রিলেশানটা যদি জরুরি রাখা প্রয়োজন হয় তাহলে কিন্তু সেখানে উদ্যোগ সময় থাকতেই নেওয়া উচিত। এমন আমাদের এক এক সময় হয় রিলেটিভের সাথে কোনো কারণে নয়, হঠাৎ কোনো তুচ্ছ ব্যাপার নিয়ে কোনো তর্কাতর্কি বা কোনো গিফট দেয়া নিয়ে বা এরকম কিছু সামান্য জিনিস নিয়ে এমন এক এক সময় আমাদের হয়ে যায়। বাড়িতেও হয়, আত্মীয় পরিজনের সাথেও হয়, পাড়া প্রতিবেশীর সাথেও হতেই পারে যে তুচ্ছ ব্যাপার নিয়ে এমন হয়েছে, কিন্তু আস্তে আস্তে মুখ দেখা হচ্ছে এই প্রথমে একটু বন্ধ হতে হতে হ্যাঁ না এরকম করে চলতে আস্তে আস্তে কিন্তু একদম কথা বলা বন্ধ হয়ে যায়। সম্পর্কটা অনেক দিনের একটা মিষ্টি মধুর সম্পর্ক একদমই হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এটা সর্বক্ষেত্রেই বলবো যে সেটা সম্পর্কটা রাখা প্রয়োজন আছে কি না সেই হিসাবে কিন্তু উদ্যোগ নেওয়া উচিত। আর আমি যেহেতু ল অফ অ্যাট্রাকশান নিয়ে আমি বলি সব সময়, আমি ওই ধরনের বিষয় নিয়েই আমি কিন্তু এর মধ্যেও নিয়ে আসবো যে সম্পর্ক যদি আমরা রাখবো মনে করি, সত্যি সময় থাকতে কিন্তু উদ্যোগ নেওয়া উচিত। সম্পর্ক সব সময় কিন্তু বিপরীত পক্ষের জন্য নষ্ট হয় না, হয় আমার নিজের জন্যও হতে পারে। সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আমার ত্রুটিগুলো কী আছে। সবার আগে কিন্তু রেকটিফাই করতে হবে নিজেরটা, যে আমার দিক থেকে বা আমার পরিবারের কারোর দিক থেকে, ধরো আমার প্রতিবেশীর সাথে আমার কোনো হলো, আমার পরিবারে আমি না করলেও আমার ছেলে মেয়ে করেছে বা আমার ভাই বোন কেউ করেছে, তাদের জন্য একটা অনেক দিনের সম্পর্ক, ভালো সম্পর্ক নষ্ট হয়ে গেল। এবারে দেখতে হবে আমার বা আমার পরিবারের সেই সব মানুষগুলোর দোষ ছিল না তাদের দোষ ছিল। হয়তো তাদের দোষ ছিল, আমাদের ছিল না, বা আমার ছিল তাদের ছিল না। সেটা কতখানি গুরুত্বপূর্ণ বা কী পর্যায়ে গিয়ে এটা কিন্তু একটা বিষয়, যে কোন পর্যায়ে গিয়ে সেটা কি খুব খারাপ পর্যায়ে চলে এসেছিলো করতে করতে, মানে তর্কাতর্কি করতে করতে কোনো অপমানজনক এমন পর্যায়ে চলে এসছে যেখানে এইসব মানে যে হয়তো এমন ভাষা ইউজ হয়েছে এরপরে কিন্তু সম্পর্কটা রাখা খুবই অপমানজনক। সেই সব ক্ষেত্রে বলবো যদি রাখা প্রয়োজন না থাকে, খুব টক্সিনে, সেগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত, কোনো কিছু খারাপ নয়, সেগুলো থেকে কিন্তু বেরিয়ে আসাই ভালো। যে অনেক মানুষকে আছে না, পরে পরে চেনা যায়, প্রথমে একরকমভাবে তাদের সাথে পরিচিতি হয়, আস্তে আস্তে কিন্তু স্বরূপ দেখা দেয়। সেক্ষেত্রে বলবো সেই সব সম্পর্কগুলো বজায় না দিলেও হবে, কিন্তু যেগুলো দেয়া প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু সময় থাকতে উদ্যোগ নিতে হবে। উদ্যোগটা কী নিতে হবে? প্রথমে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা, তারপরে নিজেদের রেকটিফাই করা, যে হয়তো সে ভুল করেছে বা আমি ভুল করেছি, এই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে, না এটা আমাদের ঠিক হয়নি, আমরা নেক্সট টাইম এই জিনিসগুলো আর হবে না। কিন্তু হবে না বললে তো হয় না, মানুষ কিন্তু যখন কোনো কিছু এতে পরে ইমোশনাল হয়ে যায় তখন তার কিন্তু জ্ঞান থাকে না, সে কিন্তু আবার সেই ভুলগুলো করে বসে।
এই জিনিসগুলো কিন্তু নিজেকে সবার আগে যদি আমি কোনো কিছুই যে কোনো জিনিস আমি কিছু যদি চেক করতে চাই, সবার আগে কিন্তু নিজের ভেতরটা ঠিক করতে হবে। নিজের ভেতরটা যদি আমি ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমি যে তাদের জন্য প্রেয়ার করে মানুষকে ঠিক করব, আমার প্রেয়ার কিন্তু কাজে লাগবে না। কেননা আমি মানুষটা তার জন্য দেখাচ্ছি আমি মনে মনে ভালো, কিন্তু আমার ভেতরে চলছে তাদের জন্য খারাপ একটা পোষণ হচ্ছে, আমার তাদের জন্য একটা ঘৃণা পোষণ হচ্ছে, বা তাদের জন্য একটা কিছু নেগেটিভ থট আমার মনে সবসময় চলছে। সেক্ষেত্রে কিন্তু আমি যদি তাদের জন্য প্রেয়ার করি, সেই প্রেয়ার কিন্তু কোনো দিন হয় না। কারণ ল অফ অ্যাট্রাকশানে হচ্ছে আমার অ্যাক্টিভ ভাইব্রেশান যেগুলো, সেগুলো কিন্তু অ্যাট্রাক্ট হয়। আমাকে কি করতে হবে, নিজের ভেতরটা কিন্তু সবার আগে সর্বক্ষেত্রে, আমার সম্পর্কের ক্ষেত্রে, রিলেশানের ক্ষেত্রে বলো, যে কোনো কিছুর ক্ষেত্রে আমাকে মানুষটা আগে ভালো হতে হবে। আমাকে প্রতিনিয়ত চেক করতে হবে নিজেকে, যে আমি ঠিকঠাক মানুষটা আমি ঠিক কি না। আমিও তো ঠিক না হতে পারি। আর আমি যদি ঠিক না হই, আমি সবার থেকে সবসময় এক্সপেক্ট করবো যে আমার সাথে ভালোভাবে তারা পেশ করবে, বা তারা ভালোভাবে আসবে। এটা তো হয় না। একতরফা কোনো কিছু হয় না। একতরফা করতে গেলে ধরো কোনো এমন রিলেশান, আমার থেকে সম্পর্কে তারা ছোট, তারা কিন্তু ক্রমান্বয়ে ভুল করছে, সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় তাদের স্বভাব ওই রকম, বা বয়সের এতে তারা অ্যাগ্রেসিভ, সেক্ষেত্রে কিন্তু আমাকে চেক করতে হবে, একতরফা করতে হবে। একতরফা করতে হবে কি, বারে বারে কিন্তু বুঝিয়ে দিতে হবে না, ভালোবাসা দিয়ে বোঝাতে হবে। বোঝালে বুঝবে না, ভালোবাসা দিয়ে, বা তাদের সাথে যে অন্যান্য ব্যবহারগুলো, সেগুলো আমার যেন কমতি না হয়। আমার সাথে সে এরকম করেছে বলে আমি তাকে যত্ন করা নয়, তাকে করা নয়, তার সাথে কথা বন্ধ, তাকে নয়, এই জিনিসগুলো যদি করি, এগুলো কিন্তু তাহলে সেই সম্পর্কগুলো ঠিক হয় না। কারণ আমি যখনই সেই জিনিস করছি, আমার ভেতরে নেগেটিভ জিনিস থাকছে। নেগেটিভ জিনিস থাকলে আমি যতই এতে দেখাই যে আমি তাদের জন্য ভালো করছি, সেগুলো কিন্তু হয় না। সেই জিনিসগুলো কিন্তু ঠিক ইউনিভার্সের কাছে তো ধরা পড়ে যায় না জিনিসগুলো। আমাদের জিনিসগুলো ভেতরটা কিন্তু আমরা নিজে বুঝতে পারছি, অপরজন বুঝতে না পারলেও কিন্তু আমার ভেতরে কি চলছে সেটা কিন্তু অ্যাট্রাক্ট হচ্ছে। ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী অ্যাট্রাক্ট হচ্ছে আমার অ্যাক্টিভ ভাইব্রেশন। তাহলে আমি আর একটা জিনিস বলে রাখি, আমি যদি ধরো আমার সাথে কারোর তার কিছু হয়নি, ও আমার বাড়িতে বা আমার সামনের বাড়ির সাথে আমার পরিবারের অন্য কারোর কিছু হয়েছে, আমার সাথে কিছু হয়নি, বা আমার পরিবারেরও নয়, আমার ধরো আমার দিদির বাড়িতে কি আমার বাপের বাড়ির কারোর সাথে কোনো পাড়ার বা কারো প্রতিবেশীর কিছু হয়েছে, এবারে আমি যদি প্রেয়ার করি, সেখানেও কিন্তু প্রেয়ার হবে, গ্রান্টেড হবে। কেননা আমরা যেহেতু একই ইউনিভার্সের অংশ, তাহলে কিন্তু তাহলে সেই দিক থেকে দেখতে গেলে আমরা সবাই এক। আমি যদি প্রেয়ার করি, তাহলে কিন্তু সেই প্রেয়ার কাজে লাগে, কিন্তু আমাকে ভেতরটা ঠিক করতে হবে। আর একটা জিনিস বলবো, আমি এটা নিয়ে বলছি যখন আমি সম্পর্কের ক্ষেত্রে সবই বলি। হোপোনোপোনো প্রেয়ার বলেছি, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই যে জিনিসটা অনবরত, সেই মানুষগুলো আমার কাছে থাক, দূরে থাক, যেখানে থাক, মানুষগুলোর মুখগুলো, তাদের রূপগুলো আমার মনে আছে। আমি সেইটা মনে করে আমি কিন্তু এই প্রেয়ার করে যাব, এবং অলওয়েজ তাদের একটা পজিটিভ ভাইবস আমার দিক থেকে যাবে। আর মর্নিং অ্যাফার্মেশান মন থেকে, এগুলো কিন্তু ম্যাজিকের মতন কাজ করে। আমি এগুলো নিয়ে হয়তো ওরা আমাদের অ্যাস্ট্রাক আমরা সকলে এগুলোতে কেউ বলবে না, কিন্তু আমি যেহেতু ল অফ অ্যাট্রাকশান নিয়ে কাজ করি, রিলেশান করতে কিন্তু অদ্ভুত কাজ হয়। হোপোনোপোনো প্রেয়ার, এমডি প্রেয়ার তো আছেই, হোপোনোপোনো প্রেয়ার এবং মর্নিং অ্যাফার্মেশান। আমি যে জিনিসটা যেরমভাবে চাইবো, আমি সেইভাবে কিন্তু ফোকাস করব, সেইভাবে কিন্তু আমি সেন্টেন্সগুলো তৈরি করব। আমি কি বলবো, আমার সাথে তার রিলেশানটা খুব ভালো সময় কাটাচ্ছি, আমরা একে অপরকে বুঝি, আমরা ভালোবাসি, আমরা একে অপরকে ছাড়া থাকতে পারি না, আমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াগুলো খুব সুন্দর। এগুলো কিন্তু বিশ্বাস করে করে বলতে হবে। সংকল্প থেকে সিদ্ধি লাভ হয়। সেই সংকল্পগুলো, অ্যাফার্মেশানগুলো আমাকে কিন্তু রেগুলার পজিটিভ অ্যাফার্মেশান, যেটা আমার ভেতরটা যেরকম থাকবে সেটা অ্যাট্রাক্ট হবে। তাই আমাকে খুব চিন্তাগুলো বা আমার এগুলো কিন্তু অ্যাফার্মেশানগুলো
খুব সন্তর্পণে কিন্তু পজিটিভ অ্যাফার্মেশনগুলো যে করব খুব মানে সাবধানতার সঙ্গে করতে হবে, এবং সেগুলো আমি যদি রেগুলার করতে থাকি এগুলো একদম 100% ম্যাজিকের মতন কাজ করে। আমি বহু করে দেখেছি। আমি যদি অনবরত প্রেয়ার পাঠাতে থাকি, সেই মানুষগুলো আমাদের সাথে, ধরো আমার কোনো রিলেটিভের সম্পর্ক বহুদিন নেই, নেই, কিন্তু আমি এখন আগেকার যা করে ফেলেছি, আমিও ভুল করেছি, তারাও করেছি, কিন্তু এখন বয়স হয়ে গেছে বা আমি এখন বুঝতে পেরেছি যে না, মানুষকে ক্ষমা করে দিতে হবে। আমি চাই মানুষগুলোর সাথে কথা বলি না বলি, তাদের আইডিয়াটা বা তাদের মুখোমুখি দেখা হলে তাদের যে একটা মুখ কোঁচকানো ভাব, এই জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে চলে যায়। এই যে হোপোনোপোনো প্রেয়ার এবং তাদের জন্য সবসময় পজিটিভ অ্যাফার্মেশান, এগুলো করলে কিন্তু সম্পর্কগুলো একটা সুন্দর মানে জায়গায়, মানে যাতায়াত তাদের সাথে না রইল, মুখ দেখা দেখি না রইল, কিন্তু তাদের থটগুলোও কিন্তু পুরো পাল্টে যায়। তাদের চোখ মুখ দেখলে বা দেখলে বা করলে বোঝা যায় যে তারা আগে আমার প্রতি যে এটা ছিল সেই জিনিসটা কিন্তু এখন নেই। তাহলে উদ্যোগ নেওয়া তখনই প্রয়োজন, সম্পর্কটা কার সাথে কার এবং সম্পর্কটা সত্যি আদৌ চালিয়ে নিয়ে যাওয়ার দরকার কিনা সেই বুঝে, এবং এই প্রেয়ার পাঠাতে অনবরত। প্রেয়ারটা আমি কিন্তু গোপনে, সে জানতে পারছেন আমি তার জন্য প্রেয়ার করছি। ব্যবহারগুলো সামনাসামনি বাড়ির কারোর সাথে হলে, আশপাশের কারোর সাথে হলে ব্যবহারগুলো যেমন আস্তে আস্তে আবার বন্ধ হয়ে গেলে সেগুলো স্টার্ট করব, কিন্তু প্রেয়ার আমাকে রেগুলার চালিয়ে যেতে হবে এবং অ্যাফার্মেশান, এইগুলোই হচ্ছে সঠিক পদ্ধতি। আমি করে ফল পাই, আমি এইভাবেই করি, আমি এই জন্যেই বললাম। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য। ধন্যবাদ।